বাজান কথা বুঝে যাচ্ছে? বলতেছিলাম আমার মা বোনেরা কত পর্দায়, তাদের কোনো পর্দা নাই। আহারে রাস্তাঘাটে দোকানে দেখলাম আড্ডা মারতেছে, মাথায় কোনো কাপড় নাই। ও মা বোনেরা শুনে নাও, জানা নাও, মা আমেনার মতো মা হও, মা আয়েশার মতো মা হও, তাহলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক না আমার ভাইরা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে বড় আশা, আমার মায়ের নবী নূরের ছবি রহমাতাল লিল আলামিন কোনদিন বিবিরে বলে নাই, বিবি গো আমার এক বালতি পানি উঠা দাও। আমার নবী নিজে পানি উঠাইয়া গোসল করতেন। মা আয়েশা বলে, আমার মনে কত আশা, আমি নবীজিরে গোসল দিব, নিজাতে গোসল করাইতে যাই। আমার মা বলে শুনতে যাও, আজকে দেখা যায় আমাদের মা বোনেরা কত বেপর্দা। আরে স্বামী কাজ করে হরান হইয়া বাড়িতে আসবে, স্বামী যদি কয় এক বন্দা পানি আমারে দাও, বলে তুমি নিয়ে নিয়ে তুমি ওযু বানাও বা গোসল দাও। আরো খারাপ ভাষাও কয়, ওটা ফিরোজ খান কব, আমি কম না। কথাটা হচ্ছে কি কব, ওটা ফিরোজ খান কব, আমি কম না। কথাটা বুঝছেন? গরম থেকে আসলো, তারে মোহাব্বত দেওয়ার বিনিময় কয় নিয়ে নিয়ে তুমি পানি উঠায়া খাও, নিয়ে নিয়ে এমন আছে স্বামীরে কয় তুমি ভাত চাই ডো বাইরে খাও। আমার টাইম নাই, আছে না নাই? হাসেন না, খারাপ লাগতেছে না বাজান গো? কত সুন্দর বিবি মা আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনদিন আমার গোসলের কথা বলেন না। আমার মনে বড় আশা, আপনারে আমি নিজাতে গোসল দিব। আমার নবী কথা কয় না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কথা কন না কেন? আমি আপনারে গোসল দিতে চাই। আমার নবী কথা কয় না। আয়েশা কয়, আমি আপনারে গোসল দিতে চাই। আমার নবী কথা কয় না। মা আয়েশা বলে, হুজুর কথা বলেন না কেন? আমার নবী কেন কথা বলে নাই জানো? যদি কাপড় খুলে দেয় আমার নবীর শরীরে মা আয়েশা দাগ দেখে ফেলবে। নবীর শরীরে যে দাগ আছে এই দাগ দেখবে বলে নবী কথা কয় না। মা আয়েশা বলে, কেন বলেন না? আমার নবী শিগগির হয়ে গেল, তুমি যদি গোসল দিবা দাও আমার আপত্তি নাই। আমার নবীজি গোসলখানায় গেল, সর্বশরীরের কাপড়গুলো খুলে ফেলল। মা আয়েশা গোসল দিবে গো, লক্ষ্য কইরা দেখে আমার দয়াল দরদি নবীজির শরীর মুবারকের এমন একটি জায়গা নাই যে নবীর শরীরে কালো দাগ নাই। আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে তো কালো কালো দাগ কেন দেখা যায়? ব্যথা বুঝি না। আমার নবী তবু কথা কয় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা কন না কেন? কিসের দাগ আপনার শরীরে লাইগা গেছে? আমার নবী বলে, মা, আমার নবী বলে, আয়েশা তুমি কি শুনতে চাও কিসের দাগ আমার শরীরে? আয়েশা রে, আমি নবী যখন তায়েফের জমিনে গিয়েছিলাম আমার শরীরে কাটা পাথর নিক্ষেপ করেছিল, ওই কাটা পাথরের এক একটি দাগ আমার শরীরে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের দাগ দেখে আমি সহ্য করতে পারলাম না। মা আয়েশা নবীজিরে গোসল দেয়। নবী আমার পীরেতে দাঁড়ায় আছে, একটা তক্তার উপরে দাঁড়ায় গেলেন। মা আয়েশা নবীজির গায়ে পানি দেয়। পানি দিতে দিতে গো মা আয়েশার বুড়ি আঙ্গুলিটা ওই তক্তার তলে পড়ে গেছে। আঙ্গুলিটা যখন তক্তার তলে পড়ে গেছে
বুড়ি আঙ্গুলিটা ফাইটা রক্ত বন্দুকের গোলের মতো যায়। কিন্তু মা আয়েশা নবীজির মোহাব্বতে গোসল দেয়। সুবহানাল্লাহ। নবীজি কে মোহাব্বতের সহিত গোসল দেয়। আঙ্গুলি চেপটা হয়েছে না রক্ত বাড়াইছে কোনো হুঁশ নাই। নবীজি লক্ষ্য করে দেখে পানিগুলি রক্ত দিয়া লাল হয়ে যায়। পানিগুলি রক্ত দিয়ে লাল হয়ে যাচ্ছে। নবীজি বললেন, আয়েশা এই রক্ত কোথায় থেকে আসে ব্যথা বুঝি না, এই রক্ত কোথায় থেকে আসে? আয়েশা বলেন, আমিও তো জানি না কোথায় থেকে রক্ত আসে। পাউটা এদিক সেদিক করার সাথে নবীজি দেখলেন মা আয়েশার বুড়ি আঙ্গুলিটা চ্যাপটা হইয়া রক্ত বুড়ি পানির সাথে মিশে যায়। আমার নবী ডাক দেয়, আয়েশা তোমার বুড়ি আঙ্গুলিটা এমন পাটন ফাইটে গেছে, তুমি জামাই গোসল দাও, তোমার কি কষ্ট লাগে না? আয়েশা চোখের পানি ঝেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে গোসল দিতে গিয়া, আপনারে মোহাব্বত করতে গিয়া আমার পাও কেন যদি আমার কলিজা ছিদ্র হয়ে যায়, আমি আয়েশার কোনো কষ্ট অনুভব হবে না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাও ফাটে যদি যায় আর যদি কলিজা ফাইটে ছিদ্র হয়ে যায়, আপনার মহব্বতে গোসল দিতে গিয়া আমার কোনো ধরনের কষ্ট হইতো না। এই ছিল বিবি আর আঙ্গরু বিবি। স্বামীর মহব্বত করবে দরজদান, স্বামী গরম থেকে আসবে রুজি রোজগার করে খাওয়াবে, আর ওই স্বামী যদি একটু পানি চায় স্বামীরে পানি দিতে কষ্ট পায়, আছে না নাই? আর আঙ্গরও দোষ আছে, আছে না নাই? বহিরে কত জাতের গালি দেয়, আর যেথায় মারা যাবে না সেথায় মারে, কথা ঠিক না? বিবিরে বিভিন্ন ধরনের গালি দেয়, নিজের ভিডিও বানায়। খারাপ লাগতেছিল, ভিডিও বানায়। বউ যদি কথা না শুনে শরীরও নিহে করে চায়, কথা ঠিক না? মা বোনটা কব খালি আঙ্গরেই কো খেদমত করমু, ওরা যে কত কিছু করে এটা কি জানো? দণ্ডাই কব, শুনতেছে না ওরা, কান কিন্তু লাগায় দিছে, খালি আঙ্গরেই কো, ওগরে দোষ নাই। আসলে দোষ আছে, আছে না নাই? মদ ভাঙ খায় আসে পিটন শুরু করব, ওর খেদমত কি করব? কত দিই, এটাও তো ঠিক। শিখর এক পেট না 4 পেট একবারে ঢুকা দেয়, গুয়া সাথে নাই, গুয়া শুরু হয়ে গেছে, আছে না বাবা? 4 করে ঢিবলে দেয়, মুখ দিয়ে রাও করতে পারে না। কারো বগল দিয়ে যদি যায় ভুমরা পাড়ার থেকেও বেশি গন্ধ বাড়ায়। হাইরে খাওয়া খায়, যুবক ঘরে গেলে খারাপ লাগতেছে, কিন্তু খারাপ পায়ও না। হ্যাঁ খানা খারবুরি চরে খানা 4 ডিগ্রি খায় খানা। তো বাজান বলতেছিলাম, হাসি মজাক যেতই করো, আজকে এই রহমতের টাইমে জান্নাতের বাগানে বসে একটু সোচো, একটু দিমাগ লাগাও বাজান। দুনিয়ার জমিনে অনেক অপরাধ করেছো, অনেক পাপ করেছো। দুনিয়াটা 3 দিনের বাজার, চোখ দুটি বন্ধ করে দেখো এই দুনিয়ার জমিনে তোমার কি আছে? কিছু নাই। সঙ্গে কি যাবে? গাড়ি যাবে। ব্যাগটা কি আপনার কবরে দিব যে আপনি চলাবেন? 4 চাক্কা আপনারে দিব যে আপনি চলাবেন? এই সুন্দর বাড়ির টাচ লাগাইছেন আপনারে দিব যে আপনি ওইখানে থাকবেন? দিব কি? দিব না। তাহলে দরকার আছে চিন্তা। আর দুনিয়ার জমিনে একটা নেক কাজ করে গেলে আপনার জন্য ধন্য হয়ে যাবে। আমার ভাইরা, নবীর কথা বলতেছিলাম। বাবা হারা নবী
মাঘের নবী গো, এইখানে কোরআন শিক্ষা হয়ে বলতেছিলাম, আমার আল্লাহ একদিন জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যাও। কি নিয়ে যাও? আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যাও। জিব্রাইল আমার নবীরে তালাশ করে, বাইতুল মুকাদ্দাসের পাশে নবী নাহি। আমার নবীরে আবে জমজম কুয়ার পাশে তালাশ করে, নবী নাহি। আমার নবীদের মকামে নবুয়ত, মকামে ইব্রাহিমের পাশে তালাশ করে, নবী নাই। জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো তোমার বন্ধুরে পাইলাম না। আল্লাহ কয়, জিবরাইল ভালো করে দেখ আমার বন্ধু কোথায় আছে, ভালো করে তালাশ কর, দেখ আমার বন্ধু কোথায় আছে। জিবরাইল বাইতুল মুকাদ্দাসের পাশে জমিন থেকে বড় একটি পাহাড়ের গুহার মধ্যে আমার দয়াল দরদি নবী সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ কয়, সিজদায় পড়ে আছে। জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো তোমার বন্ধুরে পাই গেছি। বলে কোথায়? বলে বাইতুল মুকাদ্দাসের পাশে বড় একটি পাহাড় জমিন থেকে ওছায় একটি পাহাড়ের গুহায় সিজদায় পড়ে আছে। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু আছে যেখানে কোরআন যাবে সেইখানে। আমার বন্ধু আছে যেখানে কোরআনও যাবে সেইখানে। চিন্তা করে দেখো বন্ধু গো, বলতেছিলাম আবু জেহেল নবীজিরে মারার জন্য ঘুরে, ওইখানে কিন্তু বলতেছিলাম কথাটা ক্লিয়ার করতে পারি নাই, মনে আছে? কেউ হইতে গেছিলেন, ওখানে শুনছেন ওই কথাটা। আজকে আমি বলে দিচ্ছি, সেদিন বলছিলাম সুযোগ পাইলে গাইমু। বন্ধু আমার নবীকে আবু জেহেল মারার জন্য ঘুরে, যে জায়গায় পাবে নবীজিরে খুন কইরা রক্তর বন্যা বাহায়া দেবে, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মায়ার নবীকে আবু জেহেলের দল মারবে। দিনের বেলা ঘুরে গো মুহাম্মদ যখন তিনি রাতের বেলা কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আবু জেহেল ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীর দরবারের পাশে গিয়া রাতের আন্ধারিতে লুকায়া লুকায়া কোরআন তেলাওয়াত শুনে। কিন্তু দিনের বেলা নবীকে মারার জন্য ঘরে। বাজান গো বলতেছিলাম, এইভাবে অনেক দিন কোরআন তেলাওয়াত শুনেছে। আরেকদিন নবীজির কোরআন তেলাওয়াত শুনতে গেলেন গভীর রাত্রে, রাতের আন্ধারিতে নবীজি কোরআন তেলাওয়াত শেষ করে ফেলল। দেখে আবু জেহেল রাতের আন্ধারিতে গলি দিয়ে রওনা দিচ্ছে। তিনার ভাই আবু লাহেবের সাথে রাতের আন্ধারিতে ধাক্কা লেগে গেছে। কি লাগছে? ধাক্কা লেগে গেছে। আবু লাহেব কয়, কে তুমি এত রাত্রে? বলে আমি আবু জেহেল। বলে তুমি কি করছো এইখানে? কি করছো? ও তুমি দিনের বেলা দুশ্মনী করো, আর রাত হইলে ওই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনো। আবু জেহেল বলতেছে, আবু লাহেব আমি যে কোরআন তেলাওয়াত শুনি তুমি কি জানো? আমি কেন শুনতে আসি? আমি তো চাই না, মন চাই না আসবো, কিন্তু আমি যে আসি। ও আবু লাহেব শোনা নাও, চুমুক যেমন লোহারে টাইনা নেয়, বাতিজা মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে রে, ওই চুমুকের মতো আমি না আইসে থাকতে পারি না। চুমুকের মতো আমার টাইনে নেয়, খুদার কসম আমি আসতে চাই না, কিন্তু আমি যখন কোরআন তেলাওয়াত করে আমি না আইসে থাকতে পারি না। কিছু কোরআন শোনানোর জন্য নবী আমার সকালবেলা রাস্তা দিয়ে রওনা দিচ্ছে।
রাস্তা দিয়ে যখন যায় আবু লাহাব কিন্তু তাদেরকে লাগাইয়া দিচ্ছে যে নবীরে আর ইসলাম ধর্ম বাড়ানো যাবে না, নবীজিরে শেষ কইরা দে, ইসলামের নাম ও নিশান মিঠাইয়া দে। নবী কিছু কোরআন শোনানোর জন্য যাইতেছে যাইতেছে যাইতে যাইতে দেখে আবু জেহেলের দল একত্রিত হয়ে আছে। আমার নবীজি তাদের পাশে পাশে যাওয়ার সাথে আমার নবীজিকে কাটা পাথর মারা নিক্ষেপ করলো। নবীজির গায়ে কাটা পাথর মারে, আমার নবী সহ্য করতে পারল না, বেহুশ হইয়া পড়ে যায়।